এটা আমার ক্যারাটের সময় ট্রেন থেকে এনেছিলে না? হ্যাঁ, দেখ না, তোর টিফিনে আজকে তেমন কিছু বানাতে পারবো না, দেরি হয়ে গেছে উঠতে, তাই চট জলদি একটা কিছু বানিয়ে দিই। ওই জন্য রুটিটা আজকে নিয়েছি, রুটিটাকে বানিয়ে দেবো বলে একটা চট জলদি তোর টিফিন বানিয়ে দেবো। দেখ, রুটিটা প্রথমে কেটে নিয়েছি মাঝখানে ছুরি দিয়ে, আর একটা ঘরের রেমেডি বানিয়েছি, একটা মিয়োনিজ ধরনের বানিয়েছি। এটা তোমরা ইউজ করতে পারো বন্ধুরা, খেতে পারো, বাচ্চাদের খাওয়াতে পারো, কোনো অসুবিধা হবে না। আমার মনে হয় এটা হেলদি খাবার, বাচ্চারা খেতে পারবে বা বড়রা যারা ডায়েট করছে তারাও খেতে পারবে। দেখো, একটা ডিমটা হালকা করে একটু অয়েল দিয়ে ডিমটা পোচ করে নিয়েছি, আর তাতে দিয়েছি যে যতগুলো মানে লঙ্কা খেতে চাও, মানে ঝাল বেশি খেতে চাও বা কম খেতে চাও। আমি 2টো শুকনো লঙ্কা দিয়েছি, 4-5টা রসুন কোয়া দিয়েছি, তাতে 1 ফালি লেবুর রস দিয়েছি, পাতি লেবুর রস, আর 1 থেকে 1.5 চামচ বা আন্দাজ করে আমি দিয়েছি, তোমরা 1 থেকে 1.5 চামচ সাদা তেল, আর হচ্ছে 1 থেকে 1.5 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিতে পারো। ভালো করে মিক্সারে গ্রাইন্ডার করে নিয়ে এসেছি। আমি নুন আর পরিমাণ মতো নুন আর চিনিটা দিতে ভুলে গেছিলাম, তাই আমি পরে গ্রেট করার মানে মিক্সারে মিক্সিং করার পরে এটাকে আমি নুন আর চিনিটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, নিয়ে রেডি করে নেব। আমি আশা করব তোমরাও এই বাড়িতে এই খাবারটা বানাবে আমার দেখে, বা আমাকে কমেন্ট করে জানাবে কে কেমন খেতে হয়েছে। আমি দেখো কিছু কুচনো একটার মতো পেঁয়াজ কেটে নিয়েছি, একটা শসা কেটে নিয়েছি, তাতে একটু গোলমরিচের গুঁড়ো প্রয়োজন মতো, আর চাট মশলা দিয়েছি, দিয়ে তাতে মিয়োনিজটা দিয়ে ফেটিয়ে নিয়েছি। দুদিকে দেখো, পাউরুটির দুদিকে আমি মিয়োনিজটা ভালো করে লাগিয়ে দিচ্ছি। তারপরে এই যে ব্যাটারটা করেছি, এই ব্যাটারটা মাঝখানে দিয়ে দেবো, দিলে আমার টিফিনটা রেডি হয়ে যাবে। বাহ মা, খুব ভালো তো। আমি আমার অয়েল অ্যান্ড গ্যাস ফ্রি কুকিংয়ে এটা বানাবো মা, ঠিক আছে? আমার মিয়োনিজ বানিয়ে দেবে? ঠিক আছে, বানিয়ে দেবো। থ্যাংক ইউ মাম্মাম। দেখ, রেডি হয়ে গেছে আমাদের আজকে নতুন স্বাদের নতুন টিফিন। ওয়াও, কি সুন্দর দেখতে।